আজকে আমরা জানবো এমআরআই, মানে এমআরআই সম্পর্কে কিছু জানবো এবং এমআরআই এর পরে আরও এনএমআর জানবো এবং কিছু এমসিকিউ আজকে সলভ করবো, ঠিক আছে। তো আসো আমরা আজকে ক্লাসটা করি। এমআরআই মানে বলতে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তারপর রেডিও তরঙ্গ সৃষ্টি করে, তারপর এটা আবিষ্কারটা জেনেছি, মানে তিনটা এমসিকিউ আসলে চলে আসছে। তারপর এখন আমরা আসবো মূলনীতিতে, ঠিক আছে। তিনটা এমসিকিউ হচ্ছে এমআরআই, তরঙ্গ, রেডিও তরঙ্গ সৃষ্টি আর হচ্ছে আবিষ্কার, এই তিনটা এমসিকিউ চলে গেছে। তো এখন আমরা শিখবো মূলনীতি এমআরআই। মূলনীতি এমআরআই শিখতে গেলে আমাদের দেখতে হবে প্রথমত, মানে এখানে এমআরআই এর মেন জিনিস, মানে মেন যে এমসিকিউটা ওটা হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটনযুক্ত এনএমআর। বিজোড় সংখ্যক কি প্রোটনযুক্ত এনএমআর লাগবে, ঠিক আছে। কি দেখো, বিজোড় সংখ্যক প্রোটনযুক্ত হতে পারে এবং প্রোটনের সাথে আর কি হতে পারে, নিউট্রনও হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা জিনিস যে কোনো একটি হতে পারে, ঠিক আছে। তো এদের প্রোটন বা নিউট্রনযুক্ত কি এনএমআর, এই এনএমআরটা কি এমআরআই এর মধ্যে এনএমআর যে হচ্ছে, এই এনএমআরটা কি এমসিকিউ, ঠিক আছে। এনএমআর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিও ম্যাগনেটিক রেজোনেন্স বলা হয় এটাকে। তো আমরা এটা আমরা জানতে পারছি। তারপর হচ্ছে কি আমরা এটা মেনলি এগুলো কী হতে পারে, হাইড্রোজেন হতে পারে, কার্বন হতে পারে এবং ফ্লোরিন হতে পারে, ঠিক আছে। তো হাইড্রোজেন, কার্বন, ফ্লোরিন এক্সেট্রা হতে পারে। এখন এগুলো যদি তোমরা জানতে হয় অবশ্যই আমার আগের আগের ভিডিওগুলো করে আসো, তাহলে তুমি জানতে পারবে যে এগুলো সম্পর্কে আমি একটা ট্রিক্স দিয়েছি তোমাদেরকে। তো ট্রিক্স তোমরা বুঝতে পারবে যে ট্রিক্সটা কী ছিল বা এগুলো কীভাবে মনে রাখতে হবে, বা কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন এগুলো কীভাবে মনে রাখতে হবে এগুলোর জন্য। তারপর নেক্সট আমরা দেখবো যে ব্যবহার, ঠিক আছে। আমরা ব্যবহারটা দেখবো। ব্যবহারটা দেখতে গেলে আমাদের প্রথমত ব্যবহারটা কোথায় ব্যবহৃত হয়। প্রথমে ব্যবহৃত হয় তোমার কোথায়, চৌম্বক ক্ষেত্রে ব্যবহৃত হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে এটা ব্যবহৃত হয়, এই এমআরআইটা। তারপরে চৌম্বক ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার এটার মানটা কত, 0.5 থেকে 0.3 টেসলা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা সব জায়গায় চলে আসে যে কত টেসলা পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে 0.5 থেকে 0.3 টেসলা, ঠিক আছে। তারপর আমরা এখন আসবো তোমার ব্যবহার। এখন ব্যবহারে। এখন দেখো, তোমরা ব্যবহার পড়তে গেলে তোমাদের প্রধানত জানতে হবে ব্যবহার কোথায় ব্যবহার করা হয়। তো ব্যবহারগুলি কোথায় করা হয় একটু দেখি আমরা। প্রথম হচ্ছে মস্তিষ্কের টিউমার নির্ণয়ে এমআরআই ব্যবহৃত হয়। প্রথমত আমরা জানতে হবে মস্তিষ্কের টিউমার নির্ণয়ে কি এমআরআই ব্যবহৃত হয়। এটা হচ্ছে প্রথম এমসিকিউগুলো, যে এমআরআই ব্যবহার কোথায় হয়। তবে দ্বিতীয় এমসিকিউ আছে, এই এমআরআইটা ব্যবহৃত হয় আমাদের মস্তিষ্কের আঘাত নির্ণয়, মানে কোথায় যে মস্তিষ্কে আঘাত পেয়েছে কি না সেটা নির্ণয় করতে এটি ব্যবহৃত হয়। তারপর আমরা আরও জানবো হাইড্রোসেফালাস বলতে গেলে মানে হাইড্রোজেনের উপস্থিতি বা পানির উপস্থিতি, এই টাইপের কিছু একটা জিনিস আছে যে যদি তোমাদের এটা জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, তোমাকে হাইড্রোসেফালাস সম্পর্কে আমি জানাবো। হাইড্রোসেফালাস হচ্ছে মানে পানি জাতীয় কোনো একটা জিনিস বোঝাচ্ছে, যেটা কি হাইড্রোসেফালাস যে পানির নির্ণয়টা আর রোগ নির্ণয় করতে ব্যবহৃত হয়েছে। তোমাদের যে এর সম্পর্কে আরও জানতে মজা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো যে হাইড্রোসেফালাস বলতে কী বোঝাচ্ছে। তা তোমরা আরও জানতে পারবে মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু, যেমন মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণ এমআরআই দ্বারা। ঠিক আছে, মস্তিষ্কের কোমল টিস্যু যেটা রয়েছে বা মস্তিষ্কের ভিতর যে কোমল টিস্যু রয়েছে, ও কোমল টিস্যুর আঘাতজনিত কিছু বা অস্বাভাবিক বৃদ্ধি বা যে কোনো কিছু নির্ণয় করতে এমআরআই ব্যবহৃত। অস্বাভাবিক বৃদ্ধি হয় মেনলি মাইটোসিস বিভাজনের মাধ্যমে। অস্বাভাবিক বৃদ্ধি কিসের মাধ্যমে হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। মাইটোসিস বলতে কি, যে মানে একটা কোষকে অনেকভাবে যদি কি করা হয়, বিভাজিত করা হয়, তাহলে বিভাজিত করার ফলে অনেকগুলো কোষ উৎপন্ন হবে। এই কোষ উৎপন্ন হওয়াকে কি মাইটোসিস বিভাজন বলে। এবং দেখো আরও বলা যায় এমআরআই সম্পর্কে, আরও বলা যায় মেরুরজ্জু টিউমার শনাক্তকরণে, মেরুরজ্জু কি টিউমার শনাক্তকরণে এমআরআই ব্যবহৃত হয়। মেরুরজ্জু টিউমার শনাক্তকরণে এমআরআই ব্যবহৃত। এবং আরও আমরা জানতে পারবো তোমার এমআরআই কোথায় ব্যবহৃত হয়, মানবদেহে বিভিন্ন তন্ত্রের টিস্যু অস্বাভাবিক বৃদ্ধিজনিত টিউমার, আঘাতজনিত অভ্যন্তরীণ, আমরা কি জানবো এখানে জানতে পারবো আমরা কি
কি হার্টবিট সম্পর্কে জানতে পারবো, বা হার্টবিট যদি কোনো একটা অস্বাভাবিক চলন সম্পর্কেও জানতে পারবো, বা মস্তিষ্কের মধ্যে যে ফ্লুইডগুলো রয়েছে ফ্লুইড সম্পর্কে জানতে পারবো। এবং আমরা আরও জানতে পারবো মানবদেহে অস্বাভাবিক টিস্যুর বৃদ্ধি অথবা আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ সম্পর্কেও জানতে পারবো, এবং রক্তনালী সংক্রান্ত রোগ ও জীবাণু সংক্রমণজনিত সমস্যার ক্ষেত্রে MRI ব্যবহৃত হয়। এখন নালিকা সংক্রান্ত যে জিনিসটা যেমন ওইটা আমরা জানতে পারবো জীবাণু সম্পর্কে, ঠিক আছে। তো প্রথমত আসি আঘাত হাইড্রোসেফালাস নামক রোগ জানবো, তারপর মস্তিষ্কের কোমল টিস্যু সম্পর্কে জানবো, মেরুজ্জ টিউমার সম্বন্ধে তার হৃৎপিণ্ডে আঘাত জড়িত জানবো, এবং নালিকা সংক্রান্ত জীবন। আর এখানে তোমাদের জন্য কোনো ট্রিক্স প্রয়োজন নেই আপাতত, তোমরা ট্রিক্স না গেলে তোমরা একটু জাস্ট মাথায় রাখো যে কীভাবে মনে রাখবে, ঠিক আছে। আর আমরা আবার আসবো সতর্কতা। তো সতর্কতা পড়তে গেলে প্রথমে দেখতে হবে তোমাদের সতর্কতা মানে সতর্কতা হচ্ছে শক্তিশালী, শক্তিশালী চুম্বক থাকে, মানে এমআরআইয়ের মধ্যে কী থাকে, শক্তিশালী একটি কী থাকে, চুম্বক থাকে। এখন শক্তিশালী যে চুম্বক রয়েছে এই শক্তিশালী চুম্বকের মধ্যে চুম্বক থাকলে এখানে যারা হার্ট পেসমেকার বা কৃত্রিম হৃৎপিণ্ড যন্ত্র ব্যবহার রোগী আছে, বা এখানের মধ্যে হার্ট পেসমেকার, বানানটা একটু দেখো তোমরা, বানানটা কীভাবে লিখছি আমি। হার্ট পেসমেকার এবং হৃৎপিণ্ডজনিত বা কৃত্রিম হৃৎপিণ্ড যারা রয়েছে তাদের মেনলি কী করতে হয়, মেনলি এই MRI ব্যবহার করা যাবে না, মানে এই MRI কী করা যাবে না, ব্যবহার করা যাবে না তাদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তাদের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করা না যায় তাহলে অবশ্যই কী হতে হবে, তাহলে এটাকে তাদেরকে দূরে রাখতে হবে। তাহলে প্রথমত কি হার্ট পেসমেকার যারা, মানে কি হার্ট পেসমেকার মেনলি এই জিনিসটা বোঝাচ্ছে, মানে হার্টের মধ্যে ওই জিনিসটা কি একটা স্টিল বা সিলভার দ্বারা গঠিত হয়, সিলভার একটা স্টিল জাতীয় স্টিল, চুম্বকের মধ্যে কোনো স্টিল কী হয়, অনেক আকর্ষণ হয়, এই আকর্ষণের কারণে কে ওই যারা MRI দিলে ওদেরকে নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য এটা ইউজ করা যাবে না। এবং আরও সতর্কতা বলতে গেলে আরও সতর্কতা রয়েছে, যে সতর্কতা হচ্ছে আমাদের যারা শ্রবণ শক্তি, মানে যারা কানে শুনে না, তার কানের মধ্যে একটা তোমার একটা সাউন্ড বক্স বা একটা কোনো কিছু সাউন্ড দেওয়া হয়, সাউন্ড শুনতে একটা কঠিন বস্তু দেওয়া হয়, ওই কঠিন বস্তুর সাথে কঠিন ধাতব বস্তু দেওয়া হয়, ধাতব বস্তু কি সেম বা পেসমেকারের মতো কি পেসমেকারের মধ্যে যারা ব্যবহার করে তারা এটা ব্যবহার করে যেতে পারবে না, কারণ সবগুলো কি স্টিলের হওয়ায় এগুলো কি একটা আকর্ষণজনিত কাজ করবে, এবং আকর্ষণজনিত কাজ করার কারণে কী হবে, ওরা এটা নষ্ট হয়ে যেতে পারে। সো এখন আমাদের এই MRI ক্লাসটি এখানে কমপ্লিট করতে। এখন আমরা জানবো যে NMR পরমাণুর বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা এখন জানতে পারবো NMR পরমাণুর বৈশিষ্ট্য। তো NMR পরমাণুর বৈশিষ্ট্য তোমাদের জানতে হলে প্রথমত দেখতে হবে NMR বা NMR জিনিসটা কি। NMR প্রথমত হচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রনযুক্ত নিউক্লিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস, যে NMR বলতে কী বোঝে। NMR বলতে বোঝাচ্ছে বিজোড় সংখ্যক প্রোটন এবং কি নিউট্রন, বিজোড় সংখ্যক প্রোটন এবং নিউট্রন যুক্ত কি একটি নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এটা প্রথম জিনিসটা প্রথম যে এক নম্বর সেটা গেল। তবে আমরা এই যে যুক্ত কি নিউক্লিয়াস প্রথম সত্য গেল, তারপর দ্বিতীয় সত্ত্বে আমরা এখন দ্বিতীয় সত্ত্বে আসবো। দ্বিতীয় সত্ত্বে আমাদের জানতে হলে আমাদের দেখতে হবে দ্বিতীয় সত্ত্বটা আসলে কি। দ্বিতীয় সত্ত্ব মিলে হচ্ছে NMR পরমাণুর নিউক্লিয়াস দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে, মানে NMR পরমাণুর কি থাকে, নিউক্লিয়াসে কি থাকে, দুর্বল পরমাণুর কি থাকে, ম্যাগনেটিক মোমেন্ট থাকে, দুর্বল পরমাণুর কি থাকে, ম্যাগনেটিক মোমেন্ট থাকে। তারপর তাহলে আমরা জানতে পারলাম, আমরা এটাও জানতে পারলাম যে NMR কি ম্যাগনেটিক থাকে, তাহলে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে। 3 নাম্বার হচ্ছে কি তোমার প্রবল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে থাকা কী থাকে, প্রবল চৌম্বক ক্ষেত্রে প্রবল চৌম্বক ক্ষেত্রে NMR থাকায় যুক্ত যৌগ থেকে রেডিও, মানে NMR থেকে NMR প্রবল রেডিও চৌম্বকে থাকার কারণে একটা রেডিও ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে, এবং রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবে অনুরণ সিগন্যালকে কম্পিউটার সৃষ্টি হয়, মানে কম্পিউটার মানে এই যে মানে এটার কারণে NMR কারণে কী হয়, এসি বা ডিসি যেটা উৎপন্ন হয়, এসি রেডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে এসি থেকে কি উৎপন্ন করে, ডিসি উৎপন্ন করে। এটা মিললে হচ্ছে মেন জিনিস, রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি থেকে কী করে
রেডিও ফ্রিকোয়েন্সি থেকে অনুরণন সৃষ্টির মাধ্যমে কী করে ডিসিতে কনভার্ট করে। এটা হচ্ছে মেন জিনিস এনএমআর। তাহলে এনএমআরটা অনেকটা কোথায় ইউজ করা হয়, কম্পিউটার ইউজ করে। এটা আমাদের মেন এমসিকিউ, ঠিক আছে। প্রবল চৌম্বক ক্ষেত্র থাকবে, প্রবল চৌম্বক ক্ষেত্র, কারণ রেডিও ফ্রিকোয়েন্সি থেকে কম্পিউটার সিগন্যাল পাঠানোর জন্য কোনো সিগন্যাল উৎপন্ন হবে। তাহলে এটাকে বলা হয় কি, এই সিগন্যাল পাঠানোকে অনুরণ করাকে বুঝে। এই অনুরণ কোথায় করে পাঠাবে, এটা কম্পিউটারে করে পাঠানো হবে, ঠিক আছে। তাহলে আমাদের এনএমআর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মোটামুটি কমপ্লিট, আমাদের জিনিসটা কমপ্লিট। এখন আমরা আসবো, আমরা এই এনএমআর সম্পর্কে কি দেখো, প্রোটন নিউক্লিয়াস যুক্ত হয়, তারপর এখানে নিউক্লিয়াস হবে দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট, তারপর 3 নাম আছে প্রবল চৌম্বক ক্ষেত্রে হবে এনএমআর। এটা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয় এবং অনুরণ সৃষ্টি করে, সিগন্যাল ডিসি সৃষ্টি করে, এবং এর কারণে কি কম্পিউটার।